গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এখন পলাতক থাকলেও তার ভূত সক্রিয়। তাদের ভয়ে এখনো তার বিরুদ্ধে মুখ খুলতে চান না কেউ কেউ। ভাবিয়ে বালানা অন্য বড়ি কিন্তু খাইয়ালাই সীতানে মনে হয় আর যে ঘোষণা দেয় ভয়ঙ্কর রূপে ফিরবে আসলেই তো ঘটনাটা তো এরকম না মনে হয়। জনতা সাক্ষী আছে যে আমরা কি করেছি। এই এতগুলো হত্যাকাণ্ড করার পরেও স্বৈরাচারের দোষরদের কোনো বিচার হচ্ছে না। রাষ্ট্রের প্রতিটা সেক্টর এখন পর্যন্ত তাদের দখলে। আমরা দেখতে পাচ্ছি গাজীপুরে হাসনাত আবদুল্লাহর উপর হামলা হয়েছে। এই হামলা কারা করেছে মোটামুটি আমরা নিশ্চিত। এই হামলায় পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছে যারা হচ্ছেন মেয়র জাহাঙ্গীরের সহযোগী, পুলিশ নিজেই জানিয়েছে। তো মেয়র জাহাঙ্গীরের সহযোগীদের গ্রেফতার করলে হবে না, গ্রেফতার করতে হবে মেয়র জাহাঙ্গীরকে। তো মেয়র জাহাঙ্গীর গ্রেফতারের প্রক্রিয়া কতটুকু তদন্ত বা কতটুকু এগোচ্ছে এ বিষয়ে নিয়ে তথ্য দেব। এর আগে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয় আর যদি এভাবে হাসনাতদের উপর হামলা হতে থাকে তাহলে বিপ্লবীরা একসময় শেষ হয়ে যাবে। হাসনাতদের উপর হামলা নিয়ে আমরা এনসিপি সহ বাংলাদেশের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির আলোচনা শুনব। বালানা অন্য বড়ি কিন্তু খাইয়ালাই সীতানে মনে হয় আর যে ঘোষণা দেয় ভয়ঙ্কর রূপে ফিরবে আসলেই তো ঘটনাটা তো এরকম না মনে হয়। কালকে যে হাসনাত আবদুল্লাহর উপর ঘটনাটা ঘটছে, কারা ধরা খাইছে, আমি একবার কইছিলাম যে দেখবেন পিছনে ছাত্রলীগ যুবলীগ এগুলা বের হয়ে আসছে 4 জন গ্রেপ্তার, তবে আলোচনায় আরেকজন আছে। তো কোন 4 জন গ্রেপ্তার এটা একটু আগে জানাই। তবে তারা কিন্তু মেইন খিলারি না। আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন শাহের কিন্তু আরেকজনকে মেনশন করছে। তবে পুলিশ যাদেরকে আটক করছে এদের মধ্যে হচ্ছে গাজীপুর মহানগর যুবলীগের সদস্য মোহাম্মদ নিজামুদ্দিন এবং কাশিমপুর থানার শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ দীপু। অলরেডি এই 2 জন গ্রেপ্তার হয়েছে আর বাকি 2 জনের পরিচয় জানার জন্য পুলিশ সম্ভবত চেষ্টা করছে। বাট আমাদের আলোচনার জায়গাটাতে হচ্ছে ভিন্ন একজন ক্যারেক্টার যার নাম হচ্ছে নাসির মোরল। একবার না পারিলে দেখো শতবার, সম্ভবত এরকম একটা চিন্তা ভাবনা আছে ছাত্রলীগ যুবলীগের পোলাপানের মধ্যে বা আওয়ামী লীগের মধ্যে। কারণ তারা মনে করছে এই হাসনাতরা বা এই সার্জিসরা দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে থেকে, ছাত্রলীগের পতাকা তলে থেকে মন্ত্রী এমপি বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা নিয়ে দিন শেষে তারা আওয়ামী লীগের পিঠে ছোড়া মারছে। অ্যাজ এ ট্রেইটর তারা মনে করছে আওয়ামী লীগ। সো তারা ভাবতেছে না ভাই এদেরকে শেষ করে দিতে হবে। কয়েক ধাপে কিন্তু ঘটনা ঘটলো। আচ্ছা, এখন আলোচনায় কেন নাসির মোরল আসুন। এই হামলার পর গণমাধ্যমে আলোচনার বিষয়বস্তু হয়েছে নাসির মোরল নামক একজন, তার বাড়ি আবার গাজীপুরে। আমরা জানি যে হাসনাত গাজীপুরে হামলার শিকার হয়েছিলেন। হাসনাতের হামলার বিষয়ে সাংবাদিক জুলকারনাইন শাহের, আল জাজিরার সাংবাদিক, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন। তার একটা ফেসবুক আইডি পোস্টে তিনি লিখেছেন, হাসনাতের উপর হামলাকারী কি এই নাসির মোরল? তিনি একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন। এই সময় তিনি তার পোস্টের কমেন্ট বক্সে নাসির মোরলের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট শেয়ার করেন। এসব কমেন্টে অনেকেই নানা ধরনের নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে। তো ফেসবুকে নাসির মোরলের নামে ভেরিফাইড আইডিটা ঘুরে দেখা যায় বঙ্গবন্ধু শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সঙ্গে থাকা ছবি, দলীয় পদবি লেখা আছে সাধারণ সম্পাদক গাজীপুর জেলা ছাত্রলীগ। আর এখন আমরা আসলে ওই যে সাংবাদিক জুলকারনাইন শাহের তিনি কেন আসলে এটা লিখলেন বা তার এই পোস্টের সাথে পদবীর সাথে তিনি কেন খুঁজে পাইলেন যে এখানে কেউ ওই যে এখানে কয়েকটা পোস্ট আছে, যেমন এটা নাসির মোরলের এলাকা। একজন লিখছেন যে এখানে সমন্বয়ক যাওয়া নিষেধ, যদি আসেন এইভাবে আপ্যায়ন করা হবে, ধন্যবাদ, আবার আসবেন। এই কথাটা সার্জিস আলম যখন পোস্ট করছে যে হাসনাতের উপর হামলা হয়েছে 10-12 জন গাজীপুরে, তো এর পরপরই ওই গাজীপুরের যে কোনো একজন ব্যক্তি তিনি আবার নাসির মোরলরে মেনশন করে এই পোস্টটা দিচ্ছেন। সেটা আবার হয়তো সাংবাদিক জুলকারনাইন শাহের সামনে আসছে যে ইয়েস, সম্ভবত নাসির মোরলই মূল ক্যারেক্টার। বাট পুলিশের হাতে যারা আটক হয়েছে তারা হচ্ছে ভিন্ন ক্যারেক্টার। তারা আমরা দেখলাম যুবলীগ মহানগরের, তারপর হচ্ছে যে শেখ রাসেল যে ক্রীড়া চক্র বা যে সংগঠনটি আছে সেইখানের নেতারা। এখন হাসনাতদের ইস্যুটা আসলে কতটুকু সিকিউর ইনসিকিউর, এটা একটা প্রশ্ন আমরা গতকালকে দেখছি। এই ঘটনার পরে সারা বাংলাদেশে তাদের যারা সমর্থকরা আছেন, ফ্যান ফলোয়াররা আছেন, তারা এটা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন, বিক্ষোভ চলছে, মশাল মিছিল চলছে, এনসিপির কার্যালয়ের সামনেও ঘটনা ঘটছে। কোনো ধরনের ঘটনাই কাম্য না। দেখেন, আমার অবস্থান যে কোনো হামলার বিপরীতে, এবার হোক সেটা
আদালতে যাওয়া, আওয়ামী লীগের একজন নেতা, এমপি, মন্ত্রী, সাবেক আদালতে যাচ্ছে, আপনারা সেখানে মব জাস্টিস করতেছেন। আমরা এগুলো নিয়ে হয়তো সচরাচর কথা বলি না। হাসনাদের উপরে হামলা হচ্ছে, আমরা এগুলো নিয়ে কথা বলি। প্রত্যেকটা মানুষের জীবনের দাম আছে, তার পরিবারের কাছে এখন সামগ্রিক প্রেক্ষাপটে এক একজনের ভ্যালু এক এক রকম, কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনের দাম আইনের চোখে কিন্তু সমান, পরিবারের চোখেও সমান। এবার এই হামলা হাসনাতের উপর হোক অথবা প্রত্যন্ত অঞ্চলে ছাত্রদলের একজন কর্মীকে পিটিয়ে মাইরা ফেলা হোক, ছাত্রলীগের একজন কর্মীকে পিটিয়ে মাইরা ফেলা হোক, অথবা চোর সন্দেহে যে কোনো একটা মানুষের মব জাস্টিসের মধ্যে মারা হোক, অথবা আদালতে থাকে একজন আসামিরে ধৈরা পিটানো হোক, সব কিছুই আইনের চোখে কিন্তু অপরাধ। এখন হাসনাতের এই ঘটনার পেছনে আসলে কি কি আছে, তবে এর আগেও 2বার হামলা হয়েছে, বোঝাই যাচ্ছে আওয়ামী লীগের চক্ষুশূল। যে বললাম না যে সার্জিসের বেশ কয়েকটা ছবি, হাসনাতেরও বেশ কয়েকটা ভিডিও, ছবি টবি এগুলা ভাইরাল হয় মাঝে মাঝে, যে কোনোভাবেই ছাত্রলীগ মাইনে নিতে পারতেছে না যে এই পোলাপাইনগুলো আমাদের সাথে এমনি থাইকা খাইয়া মধু টধু খাইলো, কিন্তু দিন শেষে হঠাৎ করে পুরা প্ল্যানের মধ্যে এরা কানেক্ট হয়ে গেল ছাত্রলীগের সাবেক কর্মী হওয়ার কারণে। ছাত্রলীগ বিষয়টা হালকা নিচ্ছে না। যাই হোক, দেখা যাক, আমরা মূল ঘটনা হয়তো খুব দ্রুতই জানতে পারবো। ভালো থাকুন। টুপ করে ঠিকই হাসিনা ফেলে দিত। আপনি মনে করেন না যে হাসিনা যদি আবার ফিরে, আওয়ামী লীগ যদি ফিরে, তাইলে আপনাকে আবার পালায়া যাইতে দিবে, আপনাকে হাসিনা পদ্মা সেতুতে আক্ষরিক অর্থেই টুপ করে ফেলে দিবে। ফলে আপনার নিজের নিরাপত্তার স্বার্থে, বাংলাদেশের জনমানুষের নিরাপত্তার স্বার্থে, বিপ্লবীদের নিরাপত্তার স্বার্থে আওয়ামী লীগকে অতি সত্বর নিষিদ্ধ করেন। এবং শুধু নিষিদ্ধকরণই শেষ কথা নয়, আওয়ামী লীগের অবশ্যই বিচার করতে হবে। আমরা দেখেছি ছাত্রলীগের নিষিদ্ধ করা হয়েছে, কোনো বিচার করা হয়নি, ফলে কোনো দৃশ্যমান লাভ আমরা পাইনি। আমরা তো 24 ঘন্টার টাইম ফ্রেম এনসিপি বেঁধে দিয়েছে, 24 ঘন্টা অতিক্রমের পরে ইনশাল্লাহ বড় কর্মসূচি দিবে। আমরা বিশ্বাস রাখতে চাই, এই সরকার তো আমাদের রক্তের উপর দিয়েই এসেছে এই সরকার, ফলে আমরা বিশ্বাস রাখতে চাই যে এই সরকার এটার বিচার করবে। এবং ধরেন আজকে হাসনাত আবদুল্লাহর উপরে হামলা হয়েছে, 2-4 জনের গ্রেফতার করা হলো, এতে কি লাভ ভাই? কালকে আমার উপরে হামলা করবে, তখন আবার গ্রেফতার করবে, এরপরের দিন সাজিসে করবে, নাহিদে করবে, অমুকরে করবে, তমুকরে করবে। এইটা কোনো সমাধান নয়। আপনার সমস্যার মূল কোথায় সেটা দেখতে হবে। সমস্যার মূল হচ্ছে আওয়ামী লীগ, হাসিনা, নরেন্দ্র মোদীর হেরেমখানায় বসে বসে হাসিনার হাতে এবং আওয়ামী লীগদের হাতে যে হাজার হাজার কোটি টাকা আছে এবং তাদের কাছে যে অবৈধ অস্ত্র আছে, সেইগুলা ধীরে ধীরে দৃশ্যমান হওয়া শুরু করেছে। ফলে আমরা মনে করি আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে যারা ঐক্যমত হইতে পারবে না, এরা বাংলাদেশের শত্রু, এরা বাংলাদেশ রাষ্ট্রের সংস্কারের শত্রু। এরা চায় আবার একই কায়দায় যে এখন যেগুলো আওয়ামী লীগ করে এখান থেকে বিতাড়িত হয়েছে, আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়, এরা মনে করে আমরা এসে যদি আবার এই ধরনের লুটপাট করি, চাঁদাবাজি করি, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ডবাজি করি, তাহলে গুম খুন করি, তাহলে এই দেশের জনগণ আবার আমাদেরকে নিষিদ্ধ করবে, আমাদেরকে দেশ ছাড়া করবে। তারা ভয় পায়, ফলে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে তারা ঐক্যমত হইতে পারে না। আমরা এই ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই, যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমত না হইতে পারে আওয়ামী লীগের প্রশ্নে, তাহলে গণভোটে যান, আমরা দেখব যে কার বার কতটুকু বেড়েছে। এই দেশের জনগণ আগস্টে জনতা সাক্ষী আছে যে আমরা কি করেছি। এই এতগুলো হত্যাকাণ্ড করার পরেও স্বৈরাচারের দোষরদের কোনো বিচার হচ্ছে না। রাষ্ট্রের প্রতিটা সেক্টর এখন পর্যন্ত তাদের দখলে। আমরা দেখতে পাচ্ছি দেশে খুন, বিশৃঙ্খলা, হত্যা, মানুষের জনজীবনের নিরাপত্তা নেই, মানুষের জানমালের নিরাপত্তা নেই। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম পদক্ষেপই হলো বাংলাদেশের জনজীবনের স্বস্তি ফিরিয়ে আনা, মানুষের জনগণের জানমালের নিরাপত্তা, এটাকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া। এটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে সর্বপ্রথম আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে না পারলে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। কারণ বিচার প্রক্রিয়া ছাড়া যদি আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হয়, তাহলে তারা রাজনৈতিক শক্তির মাধ্যমে পুনরায় আবার সংগঠিত হয়ে আমাদের উপর আক্রোশ চালাবে। আমরা জানি তারা কি পরিমাণ হিংসতা রাজনীতি করে। বাংলাদেশের রাজনীতিতে, গতানুগতিক রাজনীতিতে প্রচুর হিংসাত্মক রাজনীতি চলে। আমরা চাই এই ধরনের রাজনীতি থেকে বেরিয়ে আসতে। এই ধরনের রাজনীতি আমাদের কাম্য না। হাসনাত ভাইয়ের উপর যে হামলা হয়েছে, এই হামলা প্রমাণ করছে বিপ্লবীরা বাংলাদেশ নিরাপদ নয়। এখন পর্যন্ত বিপ্লবীদের জান শঙ্কার ভিতরে আছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনাকে ছাত্র জনতা ক্ষমতায় বসিয়েছে এই দেশে আওয়ামী লীগের বিচার এবং সংস্কার, জনগণের নিরাপত্তা, জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য। আপনি দেখুন
কিভাবে বিপ্লবীদের উপরে হামলা হচ্ছে, শুধু বিপ্লবী না, সাথে সাথে রাজনৈতিক কারণে প্রতিপক্ষের উপর হামলা হচ্ছে, খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে। এই ব্যাপারগুলোতে দ্রুত পদক্ষেপ নিন, বিপ্লবীদের নিরাপত্তা দিন। শুধু একটি দলের হাইকমান্ডকে বাংলাদেশের 4 স্তর বৈশিষ্ট্য নিরাপত্তা দিয়ে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন না। আমাদের যে বিপ্লবীরা আছে, যারা লড়াই সংগ্রাম করে আপনাদের ওই ক্ষমতায় পাঠিয়েছে, যেই কাজ করার জন্য পাঠিয়েছে, সেখানে থেকে সেই কাজটি করুন, সেখানে থেকে জনগণের আওয়াজটা বোঝার চেষ্টা করুন। না হলে আপনাদেরকেও হুঁশিয়ার। আর আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবি রাখছি। প্রত্যেক দিনেই আমরা প্রত্যেকটা থানায় সম্মেলন করছি, বিক্ষোভ মিছিল করছি, আপনারা দেখতে পাচ্ছেন। সেই জায়গা থেকে আওয়ামী লীগের একটা ক্ষোভ তৈরি হয়েছে আমাদের উপরে। হাসনাতকে গাজীপুরে পেয়েছে, তো ওর উপরে হামলা হয়েছে। আজকে হাসনাতের উপরে হামলা হয়েছে, আপনারা চুপ আছেন। কালকে আমার উপরে হামলা হবে, আপনারা সেদিনও চুপ থাকবেন। তারপরের দিন আমার অন্য বোনের উপরে, তারপরের দিন আমার অন্য ভাইয়ের উপরে। তার মানে হচ্ছে আমরা যারা এনসিপিতে আছি বা আমরা যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, আমরা সবাই একটা ডেঞ্জার জোনে আছি। আওয়ামী লীগ যখন সুযোগ পাবে তখনই আমাদের উপরে অত্যাচার করা শুরু করবে, খুন করতে চাইবে। আজকে তো হাসনাত যদি একটু জন্য বেঁচে গেছে, আল্লাহ তাকে বাঁচিয়েছে, নয়তো হাসনাত কিন্তু আজকে মারা যেতে পারতো। তাহলে এই দায়ভার কার হতো? এই দায়ভারটা কে নিত? তখন রাষ্ট্র কি বলতো? একটা বার্তা দিয়ে দিত যে আমরা খুবই শোকাহত, ওরকম একটা নেতা সে হচ্ছে মারা গিয়েছে, এরকম একটা শোক বার্তা দিয়ে চালিয়ে দিত। কিন্তু এটাই কি শেষ? এইটুকুই কি আমাদের পাওয়া? এই জন্যই কি আমরা রাজপথে ছিলাম? এই কারণে কি আমাদের শত শত ভাইয়েরা বোনেরা আহত হয়ে হাসপাতালে পড়ে আছে, শহীদেরা মরে গেছে? আমার শহীদের ভাইয়ের মেয়ে এই 25-এ এসে, এই আন্দোলনের পরে এসে সুইসাইড করতে হয়, এটা কি পরিমাণ লজ্জাজনক। এখনও যদি আপনারা বলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, এই প্রবলেম সেই প্রবলেম, এই ধরনের ঘটনা, নানান কিসিমের কথা বলে আমাদের কালক্ষেপণ করতে চান, আমাদের দৃষ্টিকে আপনারা অন্যদিকে নিতে চান, তাহলে আপনারা ভুল করছেন। আমরা হতে পারি আপনাদের বয়সে ছোট, হতে পারে আমাদের রাজনৈতিক দলের সময়টা মাত্র শুরু হয়েছে, কিন্তু আমরা তো গভর্নমেন্ট না যে আমরা কালক্ষেপণটাও বুঝবো না। আপনারা যে ইচ্ছে করে কালক্ষেপণ করছেন সেটা আমরা বুঝতে পারছি। আপনারা ভুলে যান না, আপনারা এই রক্তের উপরে দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে, আমরাই বানিয়েছি। আপনারা এটা ভুলে যান না, এই শত শত শহীদ ভাইদের উপরে আপনারা দাঁড়িয়ে আছেন। আজকে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয়, নির্বাচনে যদি তাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হয়, আর এরকম যদি হাসনাতের মতো মানুষের প্রতি, আমাদের ভাই বোনের প্রতি যদি এরকমভাবে হামলা হয়, তাহলে এটা ভীষণ লজ্জাজনক এবং আপনাদের জন্য এটা শেম। প্লিজ এটা আপনারা হতে দিয়েন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুলাই বিপ্লবের সরকার এখন ক্ষমতায় আছে, রাষ্ট্র ক্ষমতায়, আর এখনই এই মুহূর্তে হাসনাতের উপরে হামলা হচ্ছে। আপনি চিন্তা করতে পারেন, আপনি আমি কোন বাংলাদেশে বসবাস করছি। হাসনাত আব্দুল্লাহ কোনো রাজনৈতিক দলের নেতা নয়, বা তাকে কোনো রাজনৈতিক দলের নেতা হিসেবে কল্পনা করবেন না। হাসনাত আব্দুল্লাহ জুলাই বিপ্লবের নায়ক, হাসনাত আব্দুল্লাহ জুলাই বিপ্লবের ফেস। এবং আপনি যদি এই মুহূর্তে আমাকে প্রশ্ন করেন যে জুলাই বিপ্লবকে সবচাইতে বাংলাদেশের মধ্যে, এই 16 কোটি বাংলাদেশের মানুষের মধ্যে জুলাই বিপ্লবকে সবচাইতে বেশি ধারণ করে কি, আমি বলবো সেই ব্যক্তি হাসনাত আব্দুল্লাহ, যার কথা যে জুলাই বাঁচলে সে বাঁচবে, জুলাই মরলে সে মরবে। এবং হাসনাত আব্দুল্লাহ, আপনি দেখেছেন বাংলাদেশের যখন প্রশ্ন আসছে, যখন ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে যে আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা, আওয়ামী লীগ সিদ্ধান্ত দিবে, হাসনাত বলছে যে মিস্টার ইউনূস আমরা মানি না, আমরা আওয়ামী লীগকে রাজনীতি করতে দেব না। যখন ক্যান্টনমেন্টে বসে রিফাইন্ড আওয়ামী লীগ, আবারও বলছি, ক্যান্টনমেন্টে বসে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন প্রজেক্ট নিয়ে আসার চেষ্টা করা হয়েছে বা প্রস্তাব দেওয়া হয়েছে, ভারতের প্রচেষ্টায় হোক বা অন্য কারো প্রচেষ্টায় হোক, হাসনাত আব্দুল্লাহ মুখের উপরে বলে আসছে আমরা মানি না। হাসনাত আব্দুল্লাহ, আপনি দেখেছেন যে রিসেন্টলি নারী কমিশন বেশ কিছু কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক বেশ কিছু রিপোর্ট এই নারী কমিশন প্রস্তাব করেছে। হাসনাত আব্দুল্লাহ বলেছে আমরা মানি না। হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশকে ধারণ করে, হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের মুখ। সেই জায়গায় আপনি সবকিছু বাদ দেন, আপনি সবকিছু ফালাই দেন। হাসনাত আব্দুল্লাহ জুলাই বিপ্লবের একজন সামনের সারির যোদ্ধা, একজন সামনের সারির সমন্বয়ক, যে এই জুলাই বিপ্লবকে নেতৃত্ব দিয়েছে। সেই হাসনাত আব্দুল্লাহর উপরে আজকে গাজীপুরে হামলা করা হয়েছে, যখন এই বাংলাদেশে জুলাই বিপ্লবের পরে, জুলাই বিপ্লবের ফসল হিসেবে যেই সরকারটা এখন রাষ্ট্র ক্ষমতায় আছে, সেই জায়গায় দাঁড়িয়ে যদি হাসনাতকে প্রোটেক্ট করা না যায়, যদি হাসনাতকে রক্ষা করা না যায়, যদি সার্জিসকে নাহিদকে রক্ষা করা না যায়, তাহলে আমাদের এই জুলাই বিপ্লব টিকবে না। আর জুলাই বিপ্লব যদি না টিকে, তাহলে আগামীর বাংলাদেশে কি ঘটতে পারে আপনি আমরা কল্পনাও করতে পারি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আওয়ামী লীগের মধ্যে এখন বিন্দু মাত্র অনুশোচনা বোধ নাই। আজকের এই হামলা
কে করেছে আমি জানি না, এখন পর্যন্ত এখন স্পষ্ট হয়নি যে এই হামলার সাথে আসলে কারা জড়িত। যারাই জড়িত থাকুক তাদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। যদি আওয়ামী লীগ হয়, যদি বিএনপি হয়, বা যদি অন্য কেউ হয়, বা সন্ত্রাসী হয়, প্রত্যেককে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। হাসনাত আব্দুল্লাহ এরা যতদিন পর্যন্ত বাংলাদেশের পক্ষে কথা বলবে, যতদিন পর্যন্ত এরা বাংলাদেশপন্থী রাজনীতি করবে, ততদিন পর্যন্ত হাসনাত আব্দুল্লাহকে এনসিপির নেতা হিসেবে নয়, হাসনাত আব্দুল্লাহকে জুলাই বিপ্লবের নায়ক হিসেবে, জুলাই বিপ্লবের ফেস হিসেবে, জুলাই বিপ্লবের একজন মুখপাত্র হিসেবে হাসনাত আব্দুল্লাহর পাশে দাঁড়ানো আমাদের এদেশের সাধারণ মানুষের কর্তব্য, সমস্ত রাজনৈতিক দলগুলোর কর্তব্য। আসুন হাসনাত আব্দুল্লাহর পাশে দাঁড়াই এবং হাসনাত আব্দুল্লাহর উপরে যে হামলা করেছে সেই হামলার নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। এবং রাত্র 9:30 জাতীয় নাগরিক পার্টির যে অস্থায়ী কার্যালয় বাংলা মোটর রূপায়ণ টাওয়ারের নিচ থেকে আমরা বিক্ষোভ মিছিল করব। সেই বিক্ষোভ মিছিলে আপনারা যে কেউ চাইলে স্বতঃস্ফূর্তভাবে জুলাই বিপ্লবের নায়ক হাসনাত আব্দুল্লাহর উপরে আলোচনাগুলো শুনেছেন, পাশাপাশি একটা ভিডিও দেখিয়েছি যেখানে যারা এই হামলার পিছনে ষড়যন্ত্র বা হামলা করেছে ছাত্রলীগের যুবলীগের নেতারা, তাদেরকে গ্রেফতার সম্পর্কে, তাদের গ্রেফতার কয়েকজন 4 জনকে গ্রেফতার করা হয়েছে এবং আরেকজনকে খোঁজা হচ্ছে। তো আমরা মনে করি এই পিছনে, এই হামলার পিছনে এবং গাজীপুরে পর্যন্ত যত হত্যাকাণ্ড ঘটেছে, আমরা দেখেছিলাম কয়েকজন সমন্বয়কে কুপানো হয়েছে, তারপর আবার গাজীপুরে এরকম হত্যাকাণ্ড, এটা কখনোই আসলে মেনে নেওয়ার মতো না। ওই সময় গাজীপুরে চিরুনি অভিযান দেওয়া দরকার ছিল। এখনো পর্যন্ত ছাত্রলীগের গাজীপুর জেলার সাধারণ সম্পাদক তিনি কিভাবে বাহিরে থাকেন, যদি কয়েকদিন আগে যেখানে সমন্বয়কে কুপানো হয়েছে, বোঝা যাচ্ছে যে গাজীপুরে এখনো পর্যন্ত সন্ত্রাস মুক্ত হয় নাই, গাজীপুর এখনো পর্যন্ত আওয়ামী সন্ত্রাসী দুর্বৃত্ত মুক্ত হয় নাই। যদি মুক্ত হতো তাহলে হাসনাতের উপর হামলা হতো না। এবং মেয়র জাহাঙ্গীর যার নেতৃত্বে আমি মনে করি এই হামলাগুলো হচ্ছে, এবং বিগত দিনে গাজীপুরে যে হামলাগুলো হয়েছে প্রত্যেকটা হামলার নেতৃত্ব এই মেয়র জাহাঙ্গীর দিয়েছেন। তো অতি শীঘ্রই ওই হামলাকারী সহ মেয়র জাহাঙ্গীরকে খুঁজে বের করে তাকে গ্রেফতারের আওতায় আনতে হবে। আর না হয় সামনে হয়তোবা আরো বড় ধরনের হামলার শিকার হবে দেশপ্রেমিক ওই সমস্ত সমন্বয়ক বা এনসিপি বা বাংলাদেশের নেতারা। এজন্য উচিত হবে দ্রুত মেয়র জাহাঙ্গীর গ্রেফতার